ইডির দফতরে ডেকে পাঠানো হলো প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রকে। একটা চিট ফান্ড মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে বলেই খবর। শুক্রবার 22শে ডিসেম্বর পিসি সরকার জুনিয়রকে ডেকে পাঠানো হয়, আর সেই মতো তিনি আসেন হাজিরা দিতে। টাওয়ার গ্রুপ নামে একটা চিট ফান্ড সংস্থার সঙ্গে নাম জড়িয়েছে জাদুকরের। জানা গিয়েছে এই চিট ফান্ড সংস্থার একটা বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছিল জাদুকর পিসি সরকার জুনিয়রের অ্যাকাউন্টে। জাদুকরের একটি রেস্তোরাঁয় এই বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছিল বলেই অভিযোগ। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য পিসি সরকার জুনিয়রকে ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত আপনাদেরকে বলি, চিটফান্ড কাণ্ডে 2021 সালে পিসি সরকারের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিবিআই। সেই সময় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছিল একটি রেস্তোরাঁ নিয়ে ওই চিটফান্ড সংস্থার সঙ্গে জাদুকরের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই সময় তিনি আমানতকারীদের প্রাপ্য টাকা না দেওয়ায় অভিযুক্ত ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েছিলেন বলেও জানা যায় সিবিআই সূত্রে। চুক্তির বাইরে অন্য কোনোভাবে টাকা লেনদেন হয়েছিল কিনা তা জানতেই তদন্ত করেন সিবিআই এর আধিকারিকরা। ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রকে। একটা চিট ফান্ড মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর, এবং শুক্রবার 22শে ডিসেম্বর তাকে ডেকে পাঠানো হয়। সেই মতো তিনি হাজিরা দিতেও আসেন। কি প্রতিবেদন তুলে ধরল আমাদের প্রতিনিধি অরিন্দম, আসুন শুনে নিই। ইডি দপ্তরে এসেছেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার। ইডির পক্ষ থেকে তাকে তলব করা হয়েছে। ইডি সূত্র মারফত যেটা আমরা জানতে পাচ্ছি যে একটি চিট ফান্ড মামলায় জুনিয়র পিসি সরকারকে তলব করেছে ইডি, এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। আমরা যেটা দেখলাম, আজ দুপুরের দিকে জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছলেন এবং সোজা তিনি ইডি দপ্তরে উঠে গেলেন। আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম যে তিনি কেন এসেছেন বা তাকে কি তলব করা হয়েছে, তিনি কিন্তু সে বিষয়ে কোনো উত্তর দেননি। ইডি সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে ইডি কিন্তু এই মুহূর্তে টাওয়ার গ্রুপের যে স্ক্যাম রয়েছে সেই স্ক্যামের তদন্ত করছে। কিছুদিন আগে কিন্তু ইডি এই টাওয়ার গ্রুপের যে অন্যতম কর্ণধার যার নাম রমেন্দু চট্টোপাধ্যায়, তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। ইডি সূত্রের খবর, এই রমেন্দ্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু হয়তো পিসি সরকারের নাম উঠে এসেছে এবং পিসি সরকার জুনিয়রকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় এই মামলাতে। এবং সেই জন্যই যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি যে পিসি সরকার জুনিয়রকে ডেকে পাঠানো হয়েছে ইডি দপ্তরে, এবং তার মূলত কি রোল ছিল এই টাওয়ার গ্রুপে, তার সাথে কিভাবে টাওয়ার কর্তাদের যোগাযোগ হয়েছিল, বা সে কিভাবে এই টাওয়ার গ্রুপে অ্যাপয়েন্টেড ছিল, বা তার সাথে এই টাওয়ার গ্রুপের মানিটারি কি বেনিফিট ছিল, বা তার সাথে আর্থিক কি যোগাযোগ ছিল, এই পুরো বিষয়গুলোই কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইবে, এরকমই ইডি সূত্রের খবর। আমরা যদি একটু পেছনের দিকে দেখি, এই টাওয়ার গ্রুপের যে স্ক্যাম বা দুর্নীতি, এই তদন্ত কিন্তু সিবিআইও করছে, এবং এই একই মামলায় সিবিআই কিন্তু ইতিমধ্যেই জুনিয়র পিসি সরকারের বাড়িতে রেড করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এবং তারপরই যেটা আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগেই এই টাওয়ার গ্রুপেরই অন্যতম কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে কিন্তু ইডি তাদের নিজেদের হেফাজতে নিল এবং তাকে তারা জিজ্ঞাসাবাদ করছে। এবং জিজ্ঞাসাবাদ করার পরে যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে এই পিসি সরকার জুনিয়র জাদু সম্রাট, তার নাম কিন্তু উঠে আসছে এবং ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, এবং সেই জন্যই হয়তো তাকে তলব করা আজকে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে বিষয়গুলো আমি বললাম, মূলত যে আর্থিক লেনদেনের বিষয় ছিল এই চিটফান্ডের সঙ্গে, সেখানে কি রোল ছিল জুনিয়র পিসি সরকারের, এই পুরো বিষয়টাই কিন্তু তারা জানতে চাইবে, এবং সেই জন্য তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে। যদিও পিসি সরকার জুনিয়র কিন্তু সংবাদ মাধ্যমকে এখনো পর্যন্ত কিছু বলেনি যে তাকে কেন ডাকা হয়েছে বা তার কাছ থেকে কি জানতে চাইছে, বা ইডি কবে তাকে তলব করেছিল, এই সমস্ত বিষয়টাই কিন্তু ঢোকার সময় পিসি সরকার জুনিয়র এড়িয়ে গেছেন। তবে যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি যে এই চিটফান্ড মামলাতেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, এবং সেই জন্যই ডেকে পাঠানো হয়েছে জুনিয়র পিসি সরকার অর্থাৎ জাদু সম্রাটকে। অরিন্দম ভট্টাচার্য।
ইডির দফতরে ডেকে পাঠানো হলো প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রকে। পিসি সরকার জুনিয়রের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমরা সবাই অবগত। তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং 2014 সালের লোকসভা নির্বাচনে তিনি বারাসাত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং কাকলি ঘোষ দস্তিদারের কাছে তিনি হেরে গিয়েছিলেন। এবং তারপর দেখা যায় যে রাজনীতিতে বা রাজনৈতিকগতভাবে তার আর বিশেষ কোনো কাজকর্ম বা রাজনীতিতে তার বিভিন্ন বক্তব্য সেরকম কিন্তু আর কোনো কিছুই তেমন প্রকাশ্যে আসেনি। এবার পিসি সরকার জুনিয়র তাকে আবার ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে। আমরা জানি যে 2021 সালে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই এবং সেই বিষয়টাও কিন্তু যথেষ্ট পরিমাণে খবরের শিরোনামে উঠে এসেছিল। চিটফান্ড কাণ্ডেই সেই তল্লাশি চলেছিল, সিবিআই তল্লাশি চালিয়েছিল তার বাড়িতে 2021 সালে। সেই সময় সূত্র মারফত যেটা জানা গিয়েছিল যে একটি রেস্তোরাঁ নিয়ে চিটফান্ড সংস্থার সঙ্গে জাদুকরের ব্যবসায়িক একটা চুক্তি হয়েছিল। সেই সময় তিনি আমানতকারীদের প্রাপ্য টাকা না দেওয়ায় অভিযুক্ত এই সংস্থার কাছ থেকে টাকা নিয়েছিলেন বলেও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল। আর সেই কারণেই সিবিআই তল্লাশি চালিয়েছিল তার বাড়িতে এবং চুক্তির বাইরে অন্য কোনোভাবে টাকা লেনদেন হয়েছিল কিনা সেই সমস্ত কিছু জানতেই সিবিআই সেই সময় তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। এবার তাকে ইডি ডেকে পাঠিয়েছে এবং চিটফান্ড সংক্রান্ত বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চান তাকে ইডির তদন্তকারী আধিকারিকরা এবং সেই জন্যই সল্টলেকের যে সিজিও কমপ্লেক্সে যে ইডির দফতর রয়েছে সেখানে তাকে ডেকে পাঠানো হয় এবং যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল 22শে ডিসেম্বর সেই সময় মতোই কিন্তু পিসি সরকার জুনিয়র তিনি পৌঁছে যান ইডি অফিসে, এমনটাই সূত্রের খবর। টাওয়ার গ্রুপ নামে একটা চিটফান্ড সংস্থার সঙ্গে তার নাম জড়ায় এবং এই চিটফান্ড সংস্থার একটা বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছিল জাদুকর পিসি সরকার জুনিয়রের অ্যাকাউন্টে। আর এই বিষয়ে তার কাছ থেকে আরও তথ্য জানতে চান তদন্তকারী আধিকারিকরা। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।